আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আসছি হযরত মাওলানা আবুল বাশার শাহজাদ ওনার রওজা জিয়ারত করার জন্য। উনি একজন আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে, এবং আপনারা জানেন আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ ও বায়াত। আমার দাদা হুজুর কেবলা মরহুম আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির একজন দোস্ত এবং বন্ধু ছিল। ওনারা দুজনেই হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি সাহেবের কাছে বায়াত মুরিদ ছিলেন, এবং সেই পাকিস্তান পিরিয়ড থেকে ওনারা দুজনে একসাথে চলাফেরা করত। এবং আমার দাদা হুজুর কেবলা ওনাকে দোস্ত হিসাবে কবুল করে নিছে, উনিও তাকে দোস্ত হিসাবে কবুল করে নিছে। যদিও আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি 2000 সালের মে মাসে আমাদেরকে ছেড়ে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ওনার রওজা আছে মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে। ঠিক 25 বছর পরে ওনার দোস্ত, ওনার বন্ধু মাওলানা আবুল বাশার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও ওনার বন্ধুর সাথে মিলন হওয়ার জন্য 2025 সাল 25 বছর পরে আমাদের ছেড়ে চলে গেলেন। তাই আমরা আমার দাদা হুজুর কেবলাকে স্মরণ করে তার বন্ধু রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা সেই ঢাকা থেকে শাহতলী আসছি। আমরা দেশ ও প্রবাসে যত ভাই বোনেরা আছেন সকলেই এই আল্লাহর ওলির দোয়া কামনা করি, এবং তাদের আত্মার শক্তিতে আমরা যেন শক্তিবান হতে পারি। এবং আমার দাদা হুজুর কেবলা মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে শায়িত আছেন, তাকেও উসিলা করে আমাদের যেন জীবনের ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করে দেয়, সে আশা ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।